Assalamu alaikum wa rahmatullah. Welcome to my MPTV channel. Dear viewer, Assalamu alaikum wa rahmatullah. আমি আজকে আলোচনা করব ক্লিপিং পাথ নিয়ে। ধরুন একজন বায়ার আপনাকে একটি মোবাইলের ইমেজ দিয়ে বলল আমাকে এই ইমেজটি ক্লিপিং পাথ করে দিন। তো আপনি এটি কীভাবে করবেন, কিভাবে করে সেভ করবেন এবং তার কাছে সেন্ড করবেন এবং সে এটা ওপেন করে কিভাবে এটা এডিট করবে, আমি পুরো প্রসেসটা দেখাবো। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আপনাকে অবশ্যই এই ইমেজটি ওপেন করে নিতে হবে ফটোশপে। তো এটি হচ্ছে মোবাইলের ইমেজ, এভাবে ওপেন করে নেবেন। এরপরে যে কাজগুলি করবেন সেটি হচ্ছে এর লেয়ারটা চেক করবেন। এখানে লেয়ার খুঁজে না পেলে উইন্ডো থেকে লেয়ারে যাবেন অথবা কিবোর্ডের F7 প্রেস করলে লেয়ারটা আপনি পাবেন। এখানে লেয়ারটি পাওয়ার পর কন্ট্রোল জে প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন এবং নিচের লেয়ারটি সিলেক্ট করে নিচে কিছু অপশন আছে, এটি ক্রিয়েট নিউ লেয়ারের অপশন। এখানে মাউসের কার্সার রেখে লেফট বাটনে ক্লিক করলে একটি লেয়ার ক্রিয়েট হবে। যে লেয়ার সিলেক্ট অবস্থা থাকবে তার উপরে কিন্তু লেয়ারটি ক্রিয়েট হবে, এই জন্য নিচের লেয়ারটি সিলেক্ট করতে হবে। এখন এখানে আরেকটি অপশন আছে, এই অপশনটির নাম হচ্ছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করলে উপরে দেখতে পাবেন সলিড কালারে ক্লিক করলে একটি কালার পিকার চলে আসবে। এখান থেকে যে কোনো একটি কালার এখানে সিলেক্ট করে দিন। আমি গ্রিন কালারটি সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম, এখানে গ্রিন কালারটি চলে আসলো। এই কাজটি করবেন। দেন এদিকে আপনাকে অবশ্যই পেন টুলটা সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে উপরে একটি অপশন আসবে, সেই অপশনে ক্লিক করবেন। ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর এখানে শেপ পাবেন, পাথ পাবেন, পিক্সেল পাবেন। আপনি পাথে রাইট মার্ক দিয়ে দেবেন। দেন এখানে আরেকটি অপশন আছে, এই অপশনে ক্লিক করার পরে এখানে নিউ লেয়ার, কম্বাইন শেপস, সাবট্রাক্ট ফ্রম শেপস, তারপরে ইন্টারসেক্ট শেপ এরিয়াস, এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, এখান থেকে আপনি কম্বাইন শেপে রাইট মার্ক দিয়ে দেবেন। ইমেজটিকে ক্লিপিং পাথ করার জন্য অবশ্যই ইমেজটি জুম করতে হবে, এই জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে প্লাসে প্রেস করবেন, এটি জুম হতে থাকবে। জুম হলে কিন্তু দেখতে অসুবিধা হবে, এটি পজিশন মতো নিয়ে আসতে হলে কিবোর্ডের স্পেস বার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে ড্রাগ করলে ইমেজটিকে আপনি মুভ করতে পারবেন। এরপর আপনি আপনার সুবিধা মতো পাথ ক্রিয়েট করবেন। আমি এখান থেকে পাথ ক্রিয়েট করতেছি, এখান থেকে শুরু করলাম। সবসময় ভেতরে দিয়ে করার চেষ্টা করবেন, বাইরে যাবেন না। এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে এটি রাউন্ড করার জন্য মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টানলে একটি কার্ভ সৃষ্টি হবে এবং দুটি হ্যান্ডেল সৃষ্টি হবে। হ্যান্ডেল ডিলিট করার জন্য অবশ্যই কিবোর্ডের অল্টার চেপে ধরে এখানে কার্সার রেখে লেফট বাটনে ক্লিক করলে হ্যান্ডেলটি চলে যাবে। এভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। ঠিক একইভাবে এখানে কার্ভ করবেন, অল্টার চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, এটি চলে যাবে। দেন স্পেস বার চেপে ধরে এভাবে টানলে আপনি এটি মুভ করতে পারবেন। আমি এখানে দিলাম, দেওয়ার পর এখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ওইভাবে কার্ভ করে নিলাম। দেন অল্টার চেপে ধরে এখানে কেটে দিলাম। আপনার বুঝতে অসুবিধা হলে আপনি আর একটু জুম করতে পারবেন, জুম করে কাজটি করতে পারবেন, তাহলে সুবিধা হবে আপনার জন্য। এখানে ক্লিক করে এরপর এখানে ক্লিক করে এখানে কার্ভ করলাম, অল্টার চেপে ধরে এখানে স্পেস বার চেপে ধরে এভাবে টেনে এখানে নিয়ে আসলাম। তো এভাবে আপনার কাজটা সম্পূর্ণ করবেন।
পাথ ক্রিয়েট করা আমার হয়ে গেল। এখন কন্ট্রোল মাইনাস প্রেস করলে কিন্তু জুম আউট হবে। এখন যে কাজটি করবেন সেখানে তখন লেয়ার থেকে এখানে দেখবেন যে আপনার কোথায় সিলেক্ট অবস্থায় আছে, অবশ্যই এটি সিলেক্ট করে আপনাকে পাথ ক্রিয়েট করতে হবে। তো কন্ট্রোল এন্টার প্রেস করলে এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং কন্ট্রোল শিফট চেপে ধরে আই বাটনে প্রেস করলে কিন্তু কী হবে, ইনভার্স হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে যদি আপনারা করেন তো অবশ্যই এখানে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এখানে আরেকটি কাজ করবেন, এই কালারে মাউস রেখে ডাবল ক্লিক করলে যে কালার পিকার আসবে এখানে থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার খুব দ্রুত চেঞ্জ করতে পারবেন। তো এই কাজটি করলে এই সুবিধাটি আপনি নিতে পারবেন। আমি ক্যান্সেল করে দিলাম, কন্ট্রোল জেড প্রেস করে আবার ব্যাক করলাম। এখন আমি সেভ করার প্রসেসটা দেখিয়ে দেবো, কিন্তু তার আগে আরেকটি কথা বলি, এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কন্ট্রোল অথবা অল্টার চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করেন তাহলে কিন্তু এখানকার ফোরগ্রাউন্ড কালারটি আসবে, আর কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে এর ব্যাকগ্রাউন্ড কালারটি আসবে। আবার বলতেছি, কিবোর্ডের অল্টার চেপে ধরে যদি ব্যাক স্পেসে প্রেস করেন তাহলে কিন্তু আপনার ফোরগ্রাউন্ড কালারটি এখানে আসবে, আর যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি আমি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি আসবে। আমি করে দেখাচ্ছি। আমি প্রথমে অল্টার চেপে ধরলাম, ব্যাক স্পেস প্রেস করলাম, ফোরগ্রাউন্ড কালারটি এখানে আসার কথা, কিন্তু অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস করলে দেখুন হোয়াইট কালারটি এখানে চলে আসলো। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার ব্যাক করলাম, আবার কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি চলে আসতেছে। অর্থাৎ আপনি এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে এখানকার কালারটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো কন্ট্রোল জেড প্রেস করে আমি ব্যাক করলাম, আবারও ব্যাক করলাম, আমি একদম পূর্বের অবস্থায় ফেরত আসলাম। এখানে পাত অবস্থায় আছে, এই পাত অবস্থায় যখন থাকবে তখন অবশ্যই আপনাকে এখানে পাত কথাটিকে ক্লিক করে এখানে দেখুন ওয়ার্ক পাথ লেখা আছে, এই ওয়ার্ক পাথে ক্লিক করে সিলেক্ট করে আপনি এখানে লেফট বাটনে ক্লিক করবেন, তাহলে সেভ অপশন পাবেন, সেভ পাথ। অর্থাৎ এই পাথটি সেভ করার জন্য এখানে অপশন আসলো সেভ পাথ 1। আপনি এখানে একটি নাম দিতে পারবেন, অন্য কোনো নাম দিয়ে এখানে সেভ করতে পারবেন। আমি পাথ 1 এই অবস্থায় ওকে করে দিলাম, অর্থাৎ এই পাথটি কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি আমি এই ইমেজটি সেভ করি জেপিইজি এই ফরম্যাটে সেভ করে যদি আমি বায়ারকে সেন্ড করি তাহলে কিন্তু বায়ার এই ইমেজটি তার ফটোশপে ওপেন করে আবার এডিট করতে পারবে। তো আমি প্রসেসটা দেখাচ্ছি, দেখুন আমি এখন সেভ করব। কীভাবে সেভ করব, কন্ট্রোল শিফট চেপে ধরে এস প্রেস করব, তাহলে সেভ অ্যাজ কম্পিউটার আসবে। এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে আপনার জেপিইজি, এই জেপিইজিটা সিলেক্ট করে দেবেন। এইটি সেভ করে দেবেন, সিলেক্ট করে দেবেন জেপিইজি। দেন এখানে নাম দিয়ে দেবেন ক্লিপিং পাথ, আমি দেখলাম পাথ 01 PATH পাথ 01, আমি পাথ 01 নামে সেভ করলাম। আমি ডাউনলোড এটি সেভ করলাম, ওকে, এখানে ওকে করে দিলাম, এটি সেভ হয়ে গেল। এখন এই সেভ করা ইমেজটি বায়ারকে গুগল ড্রাইভে অথবা ইমেলে আপনারা সেন্ড করতে পারবেন। আমি এটি কেটে দিলাম, এটি কেটে দেওয়ার পর এটি হচ্ছে ফটোশপের ইন্টারফেস। দেখুন আমি যেখানে ইমেজটি সেভ করেছি সেটি হচ্ছে ডাউনলোড, এখান থেকে ডাউনলোডটি ওপেন করে নেবেন, ওপেন করে দেখুন যে আছে কিনা। ডাউনলোডে আমি গেলাম, আমি পাথ 01 নামে সেভ করেছি, দেখুন পাথ 01, এখানে কিন্তু পাথ 01 নামে সেভ হয়েছে। তো বায়ারের কাছে যখন আপনি সেট করবেন তখন অবশ্যই এটি পাথ 01 নামেই কিন্তু যাবে, আপনি নাম চেঞ্জ করতে পারবেন, রিনেম করতে পারবেন। এটি আপনি গুগল ড্রাইভে অথবা ইমেলে সেন্ড করে দিতে পারবেন। ওনার কাছে যখন যাবে তখন উনি অবশ্যই কম্পিউটার এটি সেভ করে নেবে
আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। সেভ করার পর উনি কীভাবে ওপেন করবে ফটোশপে এভাবে ওপেন করার পরে ফাইলে যাবে, ফাইল থেকে ওপেনে ক্লিক করে উনি যেখানে সেভ করেছে সেখান থেকে এটি নিয়ে নেবে। ধরুন উনি এখানে সেভ করেছে, এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেন করবে। ওপেন করার পরে উনি কীভাবে এডিট করবে আমি এই জিনিসটি দেখাচ্ছি। এটি হচ্ছে এই লেয়ার অপশনে ক্লিক করবে। লেয়ারের অপশনটা পাবেন থেকে এই উইন্ডোজে গিয়ে যদি কিবোর্ডের F7 প্রেস করেন তাহলেও কিন্তু লেয়ার অপশনটি পাবেন, অথবা শুধু লেয়ারে গিয়ে ক্লিক করলেই কিন্তু লেয়ার অপশনটা চলে আসবে। অথবা এখানে যদি আপনার কম্পিউটারে এই ধরনের শো করে তাহলে এইখানে লেয়ার অপশনে ক্লিক করলে এই লেয়ার অপশনটি পাবেন। এখানে কিন্তু পাথ আছে, এই পাথে আপনি ক্লিক করবেন। আপনি যে পাথ 1 নামে সেভ করেছেন সেই পাথ 1 এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে যে টুলের মধ্যে পাথ সিলেকশন টুল আছে এটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে একটু ড্রাগ করবেন, তাহলে কিন্তু দেখবেন পাথটা কিন্তু শো করবে, পাথটা শো করতেছে। এখন এটিকে আপনি এটি কাজ করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল এখানে সিলেক্ট করে নেবেন এবং যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে এখানে ডাবল ক্লিক করবেন মাউসের, করে এবার টান দেবেন, দেখবেন অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখান থেকে সরাসরি করা যাচ্ছে। এই যে সরাসরি করা যাচ্ছে। তো ঘটনা হচ্ছে উনি কী করবে, কন্ট্রোল এন্টার প্রেস করবে এটি, তারপরে শিফট কন্ট্রোল চেপে ধরে আই বাটনে প্রেস করবে, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিয়ে এখান থেকে অল্টার ব্যাকে প্রেস করলে কিন্তু উনি প্রোগ্রামটা নিয়ে আসতে পারবে। এইভাবে তিনি কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটা উনি এডিট করতে পারবে। তো ডিয়ার ভিউয়ার, আমি পুরো প্রসেসটা দেখাইলাম যে কীভাবে আপনি করবেন, সেভ করবেন, বা আর কীভাবে ওপেন করবে, ব্যাকগ্রাউন্ড এডিট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। আমি এরকম ক্লিপিং পাথের অনেক ভিডিও আপলোড করব আমার চ্যানেলে। তো ডানে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আজকের মতো এখানে রাখছি। খোদা হাফেজ।